আল্লাহ বলছেন টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। তো চালটা শেষ হয়ে গিয়েছিল, আপনাদের ভাইয়াই তো এক বস্তা চাল নিয়ে এসেছে। আর এটা হচ্ছে নাজির চাল। এটার ভাতটা বেশ চিকন হয়। চালটা কেনার ক্ষেত্রে আমি খুব একটা হিসাব করি না, কারণ আমার ছোট্ট ছেলেটা আমাদের সাথে 3 বেলা ভাত খায়। ভাতটা যদি চিকন হয় তাহলে ওর খেতে সুবিধা হয়। ছেলে মেয়েদের জন্যই যেহেতু আমাদের এত হিসাব করা, তো ওদের সুবিধা অসুবিধাটাও নিশ্চয়ই আমাদের দেখতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে চালটা আমি ভরে নিয়েছি। এবার হচ্ছে আমি চুলাটাকে একটু ডিপ ক্লিন করে নিব। আমার অত বেশি ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না, কারণ আমি প্রতিদিনেরটা প্রতিদিনই ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। তো কালকে যেহেতু বাসায় একটু মেহমান এসেছিল, তো তাদের জন্য একটু টুকিটাকি আমার সাধ্যমতো রান্নার চেষ্টা করেছিলাম। তো চুলাটা একটু বেশ নোংরাই হয়ে গিয়েছিল, তো কালকে আর মুছে সারতে পারিনি। তাই ভাবলাম আজকে চুলাটা আগে পরিষ্কার করে নিই। আর সকালবেলার নাস্তাটা হচ্ছে ওই যে কালকে বেশ রান্না হয়েছিল, তো সেখান থেকে খাবার বেঁচে গিয়েছিল সকালবেলা, সেটাই আমরা খেয়ে নিয়েছি। এখন সময় প্রায় 11:30টার মতো বাজে। তো আমি চুলাটা পরিষ্কার করে হচ্ছে তারপরে আবারও রান্না করতে আসব। তো ভাবলাম চুলাটা একটু পরিষ্কার করেই নিই। মাঝে মাঝে কিছু পেয়ে নয়, কিছু হারিয়েও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়, কিংবা আলহামদুলিল্লাহ বলতে হয়। কারণ আমাদের জন্য যেটা ভালো না, সেটাই কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে নেয়। অনেক সময় আমরা এই ব্যাপারটা বুঝি না, হয়তো আল্লাহর ওপর আমাদের অনেক অভিযোগ থাকে। এটা চাইলাম, এটা স্বপ্ন দেখলাম, এটা পেলাম না, এটা দিলা না, অনেক ধরনের অভিযোগ কিন্তু থাকে। তো একটা সময় এইরকম অভিযোগ আমারও ছিল, তখন হয়তো বুঝতাম না। বয়সের সাথে সাথে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বুঝতে পারি। আল্লাহ যেই জিনিসগুলো আমাদের জীবন থেকে নিয়ে যায়, অবশ্যই আমাদের ভালোর জন্যই নিয়ে যায়। তো এই তো আমার চুলাটা কিন্তু একদম ক্লিন করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটু চা নাস্তা বানিয়ে খেয়ে তারপর আবার দুপুরের রান্নাটা শুরু করব। তো এই তো আমি একটু দুধ চা বানিয়ে নিয়েছি। আর ইদানিং কিছুদিন যাবৎ এই বিস্কিটটা আমার এত বেশি পছন্দ হচ্ছে, আমার বেশ ভালো লাগে খেতে। আমি শুধু এই বিস্কিটটাই খাচ্ছি। আর অনেক আগে যখন অল টাইমের টোস্ট বিস্কিটটা আমি প্রথম খেয়েছিলাম, ঠিক তখন থেকে এখন পর্যন্ত হচ্ছে আমি সেই চায়ের সাথে অলিম্পিক টোস্ট বিস্কিটটাই খাই। তো ইদানিং আবার আমার এই বিস্কিটটা ভালো লাগলো, তাই এটাই খাচ্ছি। তো এই তো নাস্তা করে আবার হচ্ছে দুপুরে রান্না করতে চলে এসেছি। আর এই তো গরুর মাংস, এই যে মাসের প্রথম দিকটাতে এনেছিল, আমি অর্ধেকটা রান্না করে দিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে এই ভিডিওটা শুক্রবার দিনের ছিল, তো আজকে আবার বাকি অর্ধেকটা রান্না করে দিচ্ছি। আজকে হচ্ছে মাংসটার মধ্যে আমি আলু অ্যাড করব, যেহেতু নতুন আলু, খেতে মনে হয় ভালোই লাগবে। তো আলু দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। আর মাংসে তো সবসময় আমরা সবাই গরম পানিটাই ব্যবহার করে থাকি। মাংসটা হতে হতে এদিকে আমি হচ্ছে পোলাওটা বসিয়ে দিব। আর আজকে পোলাওটা আমি একটু অন্যভাবে রান্না করব। অন্যভাবে বলতে আজকের পোলাওয়ের মধ্যে আমি কিছু গাজর অ্যাড করব। এতে করে স্বাদের কিন্তু কোনো রকম এদিক সেদিক হবে না, জাস্ট দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, বা এটা সৌন্দর্যটা বেড়ে যাবে। যেহেতু হচ্ছে আমি গাজর কুচি দিচ্ছি, এটা দেখতে অনেকটাই কালারফুল লাগছে, তাই আজকে আর পেঁয়াজের বেরেস্তাটা করব না। তো পোলাও রান্না করতে কিন্তু সবাই পারে। আসলে আমি কিন্তু আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে পোলাওটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, এই আর কি। তো এই তো চালটাকে ভালো করে ভেজে তারপর হচ্ছে পোলাওয়ের মধ্যেও গরম পানিটা দিয়ে দিয়েছি। পোলাওয়ের মধ্যে গরম পানি দিলে কিন্তু এটা বেশ ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে। তো এই তো আমার পোলাওটা কিন্তু হয়ে এসেছে। এবার ঢাকা দিয়ে আমি আবার 15 মিনিটের মতো দমে রেখে দিব।
তো রান্নাবান্না শেষে এই তো দুপুরে বরের জন্য খাবারটা বেড়ে নিয়েছি। আমার মনে হয় এগুলো দেখতেই ভালো লাগে, তবে পেটের শান্তি হচ্ছে আমার ঠিক এইগুলো, কারণ আমার মাছ মাংসের চাইতে ভর্তা ভাজি ভাত খেতে বেশি ভালো লাগে। খাবার দাবার শেষে হচ্ছে বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে। খাটটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল, তাই আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো গোছানো শেষ হতে না হতেই আমার ছেলে চলে এসেছে। আর আমার ছেলের জন্য তো কখনোই বেডরুমটা একটু পরিপাটি থাকে না, শুধু বেডরুম না, আসলে ঘরের কোনো জায়গাটাই অত বেশি পরিপাটি থাকে না। ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন অবশ্যই মনে করে একটা লাইক করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আপনার একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট আমার মতো ছোট্ট ইউটিউবারকে অনেক বেশি সাহস এবং শক্তি যোগায় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো এবার হচ্ছে বেশ রাত হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বাজে। ছেলেটা এখনও ঘুমায়নি। দুধ রান্না করে নিয়েছিলাম, এই তো 3 জনের জন্য নিয়ে নিয়েছি। আমারটা আমি শেষ করতে পারবো কিনা জানি না, তবে বর আর ছেলেকে খাওয়াবো। আমরা মানুষ, আমাদের জীবনে চাওয়া পাওয়া থাকবে, এটাই স্বাভাবিক। তবে একটা মানুষের সমস্ত চাওয়া পাওয়া কিন্তু পূরণ হয় না। আমাদের যার যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ হাফেজ।